নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো রোববার আর সকাল এখন 7টা। ওর বাবা বেরিয়েছে বাজারে আর বাচ্চারা এখনো ঘুমোচ্ছে। পুরো সপ্তাহের মাছের বাজারটা আর সবজিপাতির বাজারটা তো মাথায় রেখে আজকে রোববার দিনটাই করা হয়। তবুও সবজিপাতিটা কেমন যেন সপ্তাহের মাঝে শেষই হয়ে যায়। সেই সপ্তাহের মাঝে এক দুবার করে আনতেই হয়। সকালে জলখাবারটা বানাতে শুরু করেছি, ভাবছি ওর বাবা ফিরে আসতে আসতে সম্পূর্ণটা করে ফেলার চেষ্টা করব। সপ্তাহের বাকি কটা দিনটাতে তো সিধা সকালবেলাটাই জিজ্ঞেস করে না যে মা আজকে সকালে কি বানালে, কিন্তু রোববার দিনটা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আগে রান্নাঘরে এসে জিজ্ঞেস করে মা আজকে কি স্পেশাল করলে। তাই ভাবছি একটু করব খুব সাদামাটা ভাবে, একটু আলুর দম আর লুচি। ব্যাস, আলুর দমটা এখন একটু পাশের গ্যাসটাতে ফুটুক, ততক্ষণে একটু লুচি কটা ভেজে নিই। সিটটার আবার লুচিটা খুব প্রিয়। পাতে কিছু পড়ুক আর না পড়ুক, দুখানা লুচি দেখলে পরেই একেবারে গালটা একরাশ হাসিতে ভরে যাবে। আর ওই যে এত কথা বলতে বলতে ওদিকে আবার সিটটা উঠে এসেছে। যাক, প্রায় অনেকটা হয়ে এসেছে। এখন একটু লুচিগুলো তাড়াতাড়ি করে একটু ভেজে নিই, তারপরে গিয়ে ছেলেটাকে একটু দিই। আর এই দেখুন, এদিকে সমস্তটা করতে করতে ওর বাবাও ফিরে এসেছে। যাক, ভালোই হলো, সবাই না হয় এখন একসঙ্গেই খেতে বসা যাবে। বসে পড়েছে, খাও। কি খুশি পিঁপড়ে মানে। আসো বসো মিশমি খেতে, তাড়াতাড়ি বসো। তাড়াতাড়ি একটু খাও। হ্যাঁ মা, ভালো মিশমি, মিশমি টেস্টি, ভালো কিছু তো বলো। ভালো ভালো মা, তুমি বলো। হ্যাঁ যাক বাবা, সকালের খাওয়া দাওয়াটা মিটলো, এখন একটু দুপুরের রান্নার জোগাড়যন্ত্রটা করি। আর এই যে বহুদিন পর নাকি বাজারে আজকে কুমড়ো ফুলের দর্শন পাওয়া গেল। গ্রাম গায়ের বাজার ঠিকই, কিন্তু এই ধরনের জিনিসগুলি ওঠার চল এতটাই কম যে যখনই নাকি বাজারে আসে একেবারে চোখের নিমেষে নাকি সবটা উধাও হয়ে যায়। ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে এখন একটু পকেটের মতো করে নিয়েছি। এখন এগুলোকে একটু বড়ার আকারে ভাজবো। আর ওর বাবা বাজার থেকে দেখলাম কেজি দেড়েকের মতো নিয়ে আসলো খুব সুন্দর ছোট ছোট পার্শে মাছ। তো সেগুলোকে একটু সর্ষে বাটা দিয়ে করে রাখবো ভাবছি। একটুকু চালের গুঁড়ি, একটুকু বেসন, একটুকু নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এখন একটু মুচমুচে করে ভেজে নিলেই হয়ে গেল। একটু কাঁচা লঙ্কা কুচি দেওয়া যেত ঠিকই, কিন্তু ওই যে সিটটার আবার দাঁতের নিচে পড়লে পরেই বলবে আমি আর খাবো না। সপ্তাহের বাকি দিনগুলোতে যতই বা রান্না বান্না করি কিনা, রোববার দিনটা রান্না করে যা শান্তিটা পাই তেমন শান্তিটার অন্যান্য দিনগুলোতে পাই না। বাকি দিনগুলোতে সাত সকালে উঠে এতটাই ব্যস্ততার মধ্যে সমস্তটা করতে হয়, সে আর কি বলি। তাই তো রোববার দিনটা একটু নিরিবিলি ভাবে মন ভরে রান্নাটা করি। ব্যাস একটু ঢাকাটা দিই, তারপর একটু মিশমিকে গিয়ে একটু চানটা করাই। শাশুড়ি মাকে সবসময়ের জন্য দেখতাম যখনই উনি এইভাবে সর্ষে বাটা মাছটা করতেন, এইভাবে উপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দিতেন। মিশমি মা, মিশমি তুমি আজকে শুই শুই কার্টুন দেখছো? মামা শুই শুই কার্টুন দেখে, ওঠো 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 ওঠো। ওই দেখো দাদা বাইরে গিয়ে খেলছে, আসো। খেলো করবে না? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কত কথা বলতে পারো, আসো। হ্যাঁ হ্যাঁ দাদা করেছে না, দাদা পুজো দিয়ে এসে, আসো। তুমি ঠাকুরকে নম করেছো তো? করেছো? ঠিক আছে, আসো তাহলে বাইরে গিয়ে একটু খেলু খেলু করবে।
তোমার কার্টুন দেখতে খুব হাসি পাচ্ছে না? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে। কত কথা বলছে আমার মা, ব্রাশও করছে। ঠিক আছে, দেখেছি। আসো তো, বসে বসে তুমি আবার দেখো কার্টুন। দাদা পুজো দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে দাদা পুজো। তুমি কি করবে? নম করবে? কর, একটু নম করে দাও। হ্যাঁ, একটু নম করে দাও। ও বাবা, সোনা মা নম করেছে। কি হলো ওটা? জিপটা কেন বের করলে? আসো, হ্যাঁ যাও যাও, না বন্ধ করে না। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।